আমাদের ইসলাম ছাড়া এখানে আরো অনেক ধর্মগ্রন্থ আছে। প্রত্যেক ধর্মগ্রন্থের প্রত্যেক ধর্মের ধর্মগ্রন্থ আছে, কিন্তু আপনারা জানেন যে পৃথিবীর মধ্যে একটা আমূল পরিবর্তন হয়েছে এবং এই আমূল পরিবর্তনের পেছনে যে জিনিসটা মূল ভূমিকা পালন করেছে সেটাকে বলে বিজ্ঞান। কি জিনিস? বিজ্ঞান। যুগ হয়ে গেছে বিজ্ঞানের। এখন আমাদের তরুণ প্রজন্ম যারা বর্তমান সময়কারের ছেলেপুলে, তাদের কাছে আপনি যতক্ষণ পর্যন্ত বিজ্ঞানের দৃষ্টিতে কোনো কিছু না বলবেন, তারা ততক্ষণ পর্যন্ত কোনো কিছুতে বিশ্বাস করতে চায় না। তাইলে বিজ্ঞান হয়ে গেছে আমাদের জ্ঞানের পরিমাপ যন্ত্র, যেটাকে আমরা বলি না ক্রাইটেরিয়ান। আপনি এখন বিজ্ঞানের ফিতা টেপ দিয়ে মাপবো, যদি ফিতা টেপের সাথে ম্যাচ করে আমরা বলি এটা জ্ঞান, আর নাইলে বলি দুইটা বকওয়াস। কি বলি? বকওয়াস, ব্যাকওয়ার্ডনেস, পশ্চাৎপদতা। তো বিজ্ঞানের এই উৎকর্ষতার সময়কালে পৃথিবীতে আরো যেরকম ধর্ম এবং ধর্মগ্রন্থ আছে, তারা কিন্তু বিজ্ঞানের সাথে একসাথে চলতে ব্যর্থ হয়েছে। কেন? কারণ হয়তো তাদের ভিতরে কিছু লিমিটেশন আছে, অথবা এমন কিছু কথাবার্তা আছে যেটা বিজ্ঞানের সাথে ম্যাচ করে না, অথবা এমন কিছু আছে যেটা বিজ্ঞানকে ডাইরেকশন দিতে পারে না, অথবা নিজের ভিতরে ওই মাল মাসালা রাখে না যেই মাসালাগুলা থাকলে যেই কোনো জায়গায় ফিট হতে পারত। এই কারণে পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থ এবং ধর্ম বিজ্ঞানের এই চ্যালেঞ্জের চাপ নিতে পারে নাই। বিজ্ঞানের এই চ্যালেঞ্জের চাপ নিতে পারে নাই, না নিয়ে ঘরে ঢুকে গেছে। পৃথিবীর বুকে মানে ফিল্ডের মধ্যে, গ্রাউন্ডের মধ্যে এখন একমাত্র ধর্ম ইসলাম, এবং সেই ইসলামের ধর্মগ্রন্থ কোরআন। ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, সামনেও কেউ নাই, পিছনেও কেউ নাই। কোরআনের এত শক্তি আসলো কোত্থেকে? কোরআন নাজিল হয়েছে 1400 বছর আগে, 1400 বছর আগে। তো কোরআনের মধ্যে এত শক্তি আসলো কোত্থেকে? কারণ আপনারা দেখছেন এখন নাসা, মানুষ চাঁদের দেশে যাচ্ছে, মানুষ বাংলাদেশে ঘরের কোণে বসে নিউ ইয়র্কের ছেলেকে প্রাইভেট পড়াচ্ছে। আজীব বিষয় না? আমি এখন এখানে কালকে দিনের 12টায় যখন আপনি আমাকে ফোন দিয়েছেন, আমি বলছি ভাইজান আমি একটু ফ্রান্সে এসেছি, আমি একটু ফ্রান্সে এসেছি। উল্টাপাল্টা হয়ে গেছে না? এরপরে আপনি মিটিং করছেন, মিটিং এর মধ্যে আপনি 30 জন মানুষকে 30টা দেশ থেকে নিয়েছেন। সেখানে আপনাদের এক ভাই গরুর গোয়ালঘর আছে না, গোয়ালঘরের মধ্যে গরুকে খড়টর খাওয়াচ্ছে, সেখান থেকেও সে মিটিং এ জয়েন করেছে। তো একজন জয়েন করেছে গরুর গোয়ালঘর থেকে, আরেকজন জয়েন করেছে নাসার পাশের বিল্ডিং থেকে। আজীব বিষয় না? আজকে থেকে 10 বছর আগেও যদি এই কথা কাউকে বলতেন, মানুষ কি বলতো? এমনিতে মারি দে কি মারি। আমি আপনাদেরকে দেখেন, এটা বলার কারণ হচ্ছে যাতে আপনারা পরিবর্তনটা বুঝতে পারেন। আমি এটাকে একাডেমিকলিও বলতে পারি, কিন্তু একাডেমিকলি বলতে গেলে মাথার উপর দিয়ে চলে যাবে। সুতরাং আপনারা যে ধরনের বুঝতে পারেন সেই ধরনের করে বলার জন্য বলছি। এই পরিবর্তনের মধ্যে 1400 বছর আগে একটা কিতাব অবতীর্ণ হয়েছে। এখন আমি কিতাবটা নিয়ে ধারে ধারে যেতে হচ্ছে না যে আমার এটা ধর্ম, এটা আমার ধর্মগ্রন্থ। আমি যখন এইটা নিয়ে কোনো একটা বিজ্ঞানের সেন্টারে গেলাম, ধরেন আমি নাসাতে গেলাম, কেউ কিন্তু এই কাজটা করতে পারছে না। আমি দাওয়াতের কাজ নিয়ে নাসাতে গেলাম, ধরেন নাসার 3 জন বৈজ্ঞানিক আমার সামনে বসা সায়েন্টিস্ট, তারা যদি আমাকে বলে যে এটা যে ধর্মগ্রন্থ এটা আপনি বিশ্বাস করেন, এটার উপর বিশ্বাস করার জন্য আপনি আমাকে কেন বলছেন? Why I should believe in this book? আমি কেন এই বইয়ে বিশ্বাস করব? আমি তাকে বলছি ভাইজান এটা ধর্মগ্রন্থ, কোনো সন্দেহ নাই। এটা আমাদেরকে বিজ্ঞান শিখাইতে আসে নাই, এটা আমাদেরকে বলতে এসেছে যে তোমরা কিছুদিনের পরে একটা মহান দিবসে দাঁড়াবে। সেই দিবসকে কিয়ামত দিবস বলে। সেই দিবসে তোমরা এখানে যা কিছু করেছো তোমাদের প্রত্যেক কাজের জন্য জবাবদিহি করতে হবে। যদি তোমরা
তোমরা সেই কোর্টের মালিককে স্যাটিসফাই করতে পারো জান্নাতে যাবে, আর যদি স্যাটিসফাই করতে না পারো তাহলে আগুনের দিকে যাবে। এটা হচ্ছে কোরআনের মূল বিষয়। সেখানে কোরআন আমাদেরকে ঈমান শিখিয়েছে, কি কি জিনিসের উপর বিশ্বাস করতে হবে, কি কি কাজ করতে হবে, কি কি কাজ থেকে বেঁচে থাকতে হবে। কোরআন আমাদেরকে কিছু ইতিহাস বলেছে, কিন্তু কোরআনের মূল উদ্দেশ্য হচ্ছে পরকাল। কি কাল? পরকাল। এটা আমি জানি, কিন্তু উনি আমাকে বলছেন যখন, আমি কেন বিশ্বাস করব? তখন আমি উনাকে বলছি, ভাইজান এই কিতাব যিনি নিয়ে এসেছেন উনি যখন আঙ্গুল দিয়ে ইশারা করেছেন চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। এটা শোনার পরে উনি আমাকে বলছেন, এটা তো আপনি মুসলমান হিসেবে বিশ্বাস করছেন, এই ঘটনা তো আপনি দেখেন নাই। আমাকে জিজ্ঞেস করছে, আপনি দেখেছেন? হ্যাভ ইউ সিন এভার হ্যাপেনিং দিস থিং? আমি বলছি না, আই হ্যাভ নেভার সিন। আমি কখনো দেখি না এই ঘটনা। তো আপনি না দেখে বিশ্বাস করছেন কারণ আপনি মুসলমান। আপনি আমাকে কেন বলছেন এটাতে বিশ্বাস করতে, যেটা আপনিও দেখেন নাই? ঘটনা জটিল হয়ে গেছে না? আমি বলছি আমার নবী ইশারা করেছে, অস্তমিত সূর্য আবার উদিত হয়েছে। উনি বলছেন এগেইন আপনি দেখেন নাই, আপনার পূর্ববর্তী জেনারেশন দেখে নাই। এটা 1400 বছর আগে হয়েছে, নির্দিষ্ট কিছু মানুষ দেখেছে। এমন কিছু আপনি আমাকে কেন বলছেন বিশ্বাস করতে, যেটা 1300-1400 বছরের কোনো মানুষ দেখেন? জটিল হয়ে গেছে না বিষয়? তখন আমি বলছি, দেখেন আমি আপনাকে বলছি না ঈসা আলাইহিস সালাম কুষ্ঠরোগীকে ভালো করতে পারতেন, মাটি দিয়ে পাখি বানিয়ে ফু দিলে পাখি জিন্দা হয়ে উড়ে যেত। এগুলাকে বলা হয় মুআজিজা। কি বলা হয়? মুআজিজা। মুআজিজা মানে এমন ঘটনা, এমন কাজ করা যেটা পৃথিবীর যে ন্যাচারাল ল আছে, পৃথিবীর একটা প্রাকৃতিক আইন আছে না, পৃথিবীর প্রাকৃতিক আইন হচ্ছে আগুন আপনাকে জ্বালাবে। আগুন যদি না জ্বালায় তাহলে এটাকে আমরা কি বলবো? মুআজিজা। কি বলবো? মুআজিজা। কেন? কারণ এটা ধর্মের মানে প্রকৃতির নিয়মের বহির্ভূত ঘটনা, যেটাকে আমরা বলি অস্বাভাবিক ঘটনা, যেটা প্রকৃতির নিয়ম বহির্ভূত, কোনো গ্রামার মানে না। যেমন চন্দ্র, এটা আঙ্গুলের ইশারায় দ্বিখণ্ডিত হবে না, এটা প্রকৃতির নিয়ম না, কিন্তু যখন ঘটেছে তখন আমরা বলবো মুআজিজা। কেন মুআজিজা? প্রথমত প্রকৃতির নিয়ম বহির্ভূত, দ্বিতীয়ত কোনো মানুষ এই ঘটনা ঘটিয়ে দেখাতে পারবে কিয়ামত পর্যন্ত কোনো মানুষ এই একই ঘটনা ঘটিয়ে দেখাতে পারবে না। কিন্তু আমার নবীর পূর্বে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এসেছেন, আমার নবী সহ সমস্ত নবীদেরকে আল্লাহ মুআজিজা দিয়েছেন। সে মুআজিজাগুলো হিস্সি ছিল। কি ছিল? হিস্সি মানে এমন মুআজিজা যেটা নবী নিজে করে দেখিয়েছেন, ওনার সামনে উপস্থিত মানুষগুলা এটা করতে হতে দেখেছেন, বাইরের মানুষগুলা দেখে। সমস্ত নবীদেরকে মুআজিজা দিয়েছেন এক ধরনের, আমার নবীকে মুআজিজা দিয়েছেন দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। একটা আমার নবীর সময়কালে অতটুকুন পর্যন্ত, আরেকটা মুআজিজা কিয়ামতের সকাল পর্যন্ত, আরেকটা মুআজিজা কিয়ামতের সকাল পর্যন্ত। আমি বললাম আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে, আপনি বিশ্বাস করছেন না কারণ এটা হিস্সি। আমার নবীর জমানায় এটা শেষ হয়ে গেছে, আমি মুসলমান হিসেবে বিশ্বাস করি। কিন্তু আমার নবীকে হিস্সির সাথে সাথে আরেকটা মুআজিজা দান করেছে, এটাকে বলে এলমি। কি জিনিস? এলমি। এটা নলেজ, জ্ঞান। কি জিনিস? জ্ঞান। এই মুআজিজা শুধু আল্লাহ আমার নবীকে দান করেছে। এই মুআজিজা আল্লাহ শুধু আমার নবীকে দান করেছে। এই মুআজিজা যেই কিতাব ধারণ করে সেই কিতাবকে বলা হয় আল কুরআন। কি বলা হয়? আল কুরআন। এই মুআজিজা যেই কিতাব ধারণ করে সেই কিতাবকে বলা হয় আল কুরআন। আচ্ছা, এখন কুরআন যে মুআজিজা ধারণ করে, কি ধরনের মুআজিজা? মানে এলমি মুআজিজা যেটা, সেটা কি ধরনের মুআজিজা যে মানুষকে একেবারে অপারগ করে দেয়?
আমি বলছি, উনি বলছেন এটা ধর্মগ্রন্থ, আমিও বলছি এটা ধর্মগ্রন্থ। কিন্তু আমার আল্লাহ জানতেন কিয়ামত পর্যন্ত দ্বিতীয় কোনো গ্রন্থ, দ্বিতীয় কোনো নবী আসবে না। যেহেতু দ্বিতীয় কোনো নবী আসবে না, তো আমরা আধুনিক যুগে যখন ইসলাম প্রচার করতে যাব, তো আমরা কি দিয়ে প্রচার করব? আমাদের কিতাব দরকার হবে। তো সেই কিতাবের মধ্যে আল্লাহ পরকালের কথা বলার সাথে সাথে কিছু ইহকালের কথা বলেছে, কিছু ইহকালের কথা বলেছে। এটা আমাদের জন্য মূল ভিত্তি হয়ে গেছে, এটাই আমাদের জন্য মুআজিজা হয়ে গেছে। মূল ভিত্তিগুলা কেমন আপনি দেখেন। আমি উনাকে বলছি, এতক্ষণ আমি আপনাকে মুআজিজাগুলোর কথা বলছি, এটা একপাশে রাখেন। আপনি আমাকে মানুষ কিভাবে সৃষ্টি হয়েছে এটা বলেন। উনি আমাকে বলছে মানুষ এভাবে এভাবে সৃষ্টি হয়েছে। দুই ধাপ। প্রথম ধাপে মানুষ মাটি থেকে সৃষ্টি হয়েছে, এটাকে আমরা কেমিক্যাল কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ বলি। মানে মাটি থেকে মানুষের সৃষ্টি 7টা ধাপ পেরিয়ে, পানি, শুকনো মাটি, ভিজা মাটি, 7টা ধাপ পেরিয়ে মানুষ অতঃপর মাটি থেকে সৃষ্টি হয়েছে। আচ্ছা, ভেরি গুড। এরপরে দ্বিতীয় ধাপ কোনটা? দ্বিতীয় ধাপে মানুষ বায়োলজিক্যাল কনস্টিটিউশন তথা স্বামী এবং স্ত্রীর মাধ্যমে বাকি মানুষের যে নসল দর নসল এটা পরিচালিত হয়েছে। কিন্তু সৃষ্টির প্রথম মানব যিনি, উনি মাটির মাধ্যমে সৃষ্টি হয়েছেন। সৃষ্টির ধাপটা এরকম এরকম ছিল, বুঝতে পেরেছেন? 7 ধাপে। আমি বললাম এটা আপনি কখন জানতে পেরেছেন? উনি আমাকে বলছেন আমি জানতে পেরেছি, আমরা বিজ্ঞান জানতে পেরেছে এটা আজ থেকে 40, 50, 60, 70 বছর আগে। ঠিক আছে, 70 বছর আগে আপনি এটা জানতেন না? জানতাম না। আচ্ছা, আরেকটা কথা বলি, এই যে বায়োলজিক্যাল যে কনস্টিটিউশন বলছেন, সেটার ব্যাপারে আরেকটু ইন্টারপ্রেট করেন, ব্যাখ্যা করেন। তখন উনি আমাকে ব্যাখ্যা করছেন যে মায়ের পেটে ড্রপ অফ ওয়াটার যায়, এটা স্টেজ বাই স্টেজ ডেভেলপ করে। এটা প্রথমে এরকম থাকে, অতঃপর ঝুলানো মাংসপিণ্ড লিচ তথা জোকের নিয়াই লাগে। এরপরে মনে হয় যে এটারে আপনি মাংসকে দাঁতে কতক্ষণ চাপানোর পরে যেই ফিগারটা আসে, ওর পরে এটার তৃতীয় স্টেজে গিয়ে এটা হয়, চতুর্থ স্টেজে গিয়ে এটা হয়, পঞ্চম স্টেজে গিয়ে এটা হয়, অতঃপর এটার মধ্যে কান সংযোজন হয়, অতঃপর চক্ষু ডেভেলপ হয়, অতঃপর পুরো একটা ফিগার অস্তিত্বের মধ্যে আসে। কখন জানতে পেরেছেন? বলে এটা 60-70 বছর আগে ল্যাবরেটরির মাধ্যমে যখন মাইক্রোস্কোপ থেকে শুরু করে সবকিছু ডেভেলপ হওয়া শুরু করেছে, তখন আমরা বায়োলজিক্যাল কনস্টিটিউশন, ফিজিক্যাল কনস্টিটিউশন